হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। তো তোমাদেরকে শাড়ি টাড়ি পরেই ইন্টারভিউ দিলাম, কারণ শাড়ি পরার আগে আমার অনেক কাজ ছিল, বাড়ির কাজ। আর আমি অনেক সকাল সকাল উঠেছি, আমি উঠে গেছি, আজকে আমার ছেলেটাও উঠে গেছে। তো দুজন মিলে উঠে রেডি, ওকে তো রেডি করিয়ে ওকে আমার পিসির বাড়ি দিয়ে এসেছি, আর আমি রেডি হয়ে এখানে একটু ইন্টারভিউ দিয়ে দিচ্ছি তোমাদেরকে না জানালে হয়। যখন আমি ব্লগ ভিডিও করেছি তোমাদেরকে তো কিছুটা হলেও শেয়ার করতে হবে। তো এদিকে আমরা গাড়িতে চেপে পড়েছি, যে এখানে মেন উদ্দেশ্যে যাব, সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি, একদম গাড়িতে চেপে গেছে। আর এদিকে অনেকজন যাচ্ছি, মানে 5 জন যাচ্ছি, 5-6 জন যাচ্ছি। তো এদিকে আমরা এখন মানে যাচ্ছি গাড়িতে, আর এত সুন্দর হাওয়া আসছে, গাড়িতে এসি ফেল, এসি তো নেই এমনিতেও, তারপরে গাড়িতে চেপে সত্যি এসির হাওয়া ফিল করছি। এত ঝালাস রোদের, কিন্তু তবুও গাছপালার হাওয়া কোথায় যাবে, এত সুন্দর হাওয়া আসছে। আর এত হাসাহাসি করছে কি নিয়ে এত মনে নেই। তো এইদিকে রাস্তা কম বেশি সবাই জানো, যারা বাইরে থাকো তারা নিশ্চয়ই জানো না, যারা এসেছো এই জায়গাতে তো সবাই জানবে এটা কোন দিকটা পড়ছে। এটা হচ্ছে মেলার মাঠে পেছন দিকটা। তো এটা হচ্ছে মানে থানা। আর এদিকে যাচ্ছি কি সুন্দর, মানে দূর ধারে গাছপালা, এত সুন্দর আবহাওয়া, মানে কি বলবো। আর এখানে প্রত্যেকটা দোকান এতটা গুছানো আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কিছু বলার নেই। আর এদিকে তো যেখানে আসার কথা সেখানে তো চলে এলাম। সবাই নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা কোথায় এলাম। তো আমরা এসেছি মায়ের কাছে, মা কঙ্কালী মায়ের কাছে। তো কম বেশি সবাই যেন কঙ্কালীতলা মন্দির, যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এসেছে অবশ্যই জানবে যে কঙ্কালীতলা মন্দির, হয়তো শান্তিনিকেতন এলেই নিশ্চয়ই এসেই থাকো কঙ্কালীতলা মন্দির। আর যারা আসেনি তাদেরকে আমি বলবো যে একবার হলেও দেখে যাও কঙ্কালীতলা মন্দির, মানে এতটা শান্তির জায়গা আমি কি মানে বলে বোঝাতে পারবো না। মানে আমরা তো খুবই গর্বিত, আমাদের এই বাড়ির 1-2 ঘন্টা পর 1.5-2 ঘন্টা পরই কঙ্কালীতলা মায়ের মন্দির। তো আমার তো খুব ভালোই লাগছে। এদিকে পুজোর ডালা কিনতে এসেছি, তো দাম দর করলাম। দাম দর 101 টাকা ছিল একটা, আর 151 টাকা ছিল। তো আমি বললাম যে আমাকে 101 টাকা দিয়ে দাও। তো এখানে নিয়ে নিলাম, কাকিমা দিয়ে দিল। আর আমরা পেছন দিকে কেন এলাম জানো, সামনের দিকে কেন আসিনি? সামনের দিকে এলে সবাই ডাকাডাকি করে ডালা নেওয়ার জন্য। এবার যেখানে ঢুকবো সেখানে তার মুখ বার হবে, যেখানে ঢুকবো না তার মুখ বার হবে। তার জন্য এতটাই খারাপ লাগে, নিজেরই প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। ওই জন্যই পেছন দিকে এলাম। দুটো দোকান ছিল, দুটো দোকানে ওইখানকার লোকগুলো এতটা মানে ওরকম করছিল না যে আমার দোকানে এসে ওইখানে এসো। বাট ওইখানে হয়তো মানে জানি না, আমি ঠিক মনে নেই পুজোর ডালা বিষ্ণু কিনা আমি জানি না, কিন্তু ডাকাডাকি করে না। তো আমি এদিকে এসে নিয়ে নিলাম ডালা, কাকিমার সাথে একদম মানে ব্যবহার খুবই ভালো। তো আমরা নিয়ে সোজা চলে চললাম পুজো দিতে। আর এদিকে বাবু ঢাকের আওয়াজ শুনে সে তো আনন্দে নাচছে, আর এদিকে আমার সবাই হাতা দিয়ে দিয়েছে। তো এদিকে আমরা হাঁটছি, আর এত মেলা বসেছি। আমি তো অনেক দিন পর এসেছি, অনেক অনেক মাস পরই এলাম, সেরকম এই কমাস পর, কিন্তু অনেক মাস পরই এলাম। আর এদিকে মেলা বসেছে, এতই না সুন্দর লাগছে, খুবই অসাধারণ লাগছে। এই সকাল থেকে তো আসি না, আমরা আসি সন্ধ্যের দিকে, এইরকম মেলা খেলা দেখতে পাই না। আর এদিকে প্রোগ্রাম হচ্ছে, এদিকে মেলাটা দেখে জাস্ট খুব। আর আজকে আমরা ঘরের জন্য পুজো করাতে গেছি শনিবার। তো এতটাই লাইন পড়েছে, একদম বট গাছ পর্যন্ত চলে এসেছে, যেখানে শিবের মূর্তিটা মানে শিব ঠাকুরটা উঠেছিল সেই বট গাছ পর্যন্ত চলে এসেছে। এদিকে লাইনটা জাস্ট দেখো, মানে এত লাইন মানে বলার নেই। তো আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি, পরপর পেরিয়ে গেছিলো মায়ের নাম করে। তো আমরা পৌঁছে গেছিলাম বাড়ি 10টার মধ্যে পৌঁছে গেছি বাড়ি। আর এদিকে তো পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে খুব ভালোই লাগছে। তো আর এদিকে বাবুকে আমি নিয়ে বাবুকে একটু পর নেবো, আমি এখন থাকতে থাকুক, আমি খালি
আমার ঠান্ডাটা ছাড়েনি। আর এদিকে আমাকে লোক দিয়ে দিচ্ছে এক ঠান্ডা, তো সে আমি বললাম যে দিয়ে দাও, দিয়ে দিলাম। নিজের থেকেও দিচ্ছে, আবার বললেও দিয়ে দিচ্ছে। এবার তাদেরকেও তো 100 টাকা দিতে হবে, আমি দিনই আমার কাকা দিয়ে দিয়েছে 20 টাকা। তো এবার আমি লাইনে অনেকটা কাছাকাছি চলে এসেছি মায়ের মন্দিরে, আর কিছুক্ষণের মধ্যে পুজো দেওয়া হয়ে যাবে আশা করি। তো এদিকে হাঁটছে, আর এদিকে বাবু আমার কোলে চেপে গেছেন। আর এদিকে খানিক মানে পা ছাড়াবে সেটা শুনে দেখি না, বাবু একবার নামছে, একবার আমার কোলে চাপছে, একবার নামছে, একবার চাপছে, ওই করছে খালি। কি বলবো যে কতবার যে নামলো, কতবার যে কী করলো, মানে কিছু বলার নেই। আর এদিকে খালি বসেছিলাম আমরা। আর এদিকে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, যে লাইনটা কত দূর গেছে দেখো। আর একটু দেরি করে এলে হয়তো আমাদের আজকে আর পুজো দিয়ে ঘর যাওয়া হতো না, অনেকটা দূর গেছে ওই গেট পর্যন্ত পুরো। ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আমার কাকিকে একজন বলছে হাই করে দাও, সেখানে কাকি তো হাই করলো না, সেখানে আমার বোন হাই করে দিল। আর এদিকে ওকে দুটো পুজোর ডালায় ধরে দিয়েছি। আর এদিকে আমি আমার ছেলেটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ ও তো কারোর কোলে থাকছে না, এবার বসিয়ে দিলে আবার আমাকে বসতে হবে, ও একা বসবে না। আর এদিকে ওরা এখন দাঁড়িয়ে রয়েছে লাইনে, আমি এদিকে একটু এলাম ঘুরি করতে। তো ঘুরি করতে এসে দেখি যে অবস্থা মানে টাইট হয়ে যাচ্ছে, এতটাই অবস্থা টাইট, ঘেমে ঘেমে একাকার। তার উপরে এই ছেলের জন্য, তার উপর আবার এই লাইট। আর আমার বড় আছে যে ওর ধরবে ছেলেটাকে নিয়ে যায়, আর ওর কাকিরা কত ধরবে নাকি, ওরাও তো বুঝে দেবে না, তাই না? আর ও তো থাকতে চায় না, হয়তো বাবার কোলে না হলে আমার কোলে, তোর খেতেও পেয়ে গেছে ওই জন্য। আর এদিকে আমি ওকে নিয়ে একটু বসলাম, ওরা এখন লাইনে দাঁড়িয়ে আছে, ও তো থাকবে না, সে খালি আমার কাছে দেখতে যাচ্ছে কেমন করে আমার কাছে খালি চলে আসছে। তো কি বলবো, আমাকে বিরক্ত লাগছিল, এখানে যে শাড়ি পরে এলাম আমি মনে মনে ভাবছি। তার উপরে আবার আমার হাজব্যান্ড যায়নি, আরও বিচ্ছিরি ব্যাপার। সেদিকে বাবুকেও লোকটা দিয়ে দিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। একটু দেখো তোমরা, আরে কি আমাকে একটা দেখতে পেয়েছে ও, মানে ওই জিনিসটা নেই। তো আমি ডাইরেক্টলি গাড়িতে পুজো দিয়ে চেপে গেছি, কারণ আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। বিশ্বাস করে সত্যি, আমি পুজো দিতে গেছি, আমি ভিডিও করতে করতে আমাকে টাকাটা আমার হাতে দিল, মানে আমার বোনটা, টাকাটা যে আমি কোথায় ফেলে দিলাম আমার গাইছে একদম খেয়াল নেই। তার জন্য আমার এত ভালো লাগেনি, মানে 140 টাকা হারিয়েছে, বেশি না। তাও ভাবতে তোমরা এত কেন মন খারাপ, কারণ 140 টাকা ওটা তো আমি মায়ের জন্য নিয়ে গেছিলাম। তো কেউ যদি পেয়েও থাকে, তো সেটা তো মায়ের কাছে যাবে আমি জানি, কিন্তু তাও নিজের খারাপ লাগছে, কী করবো। তাও আমি মায়ের জন্য তো নিয়েছিলাম জিনিসটা। আমি নিজের পুজোর ডালার দামটাও দিতে পারিনি, আমার কাকির কাছ থেকে নিয়ে দিয়েছি। তো পুজোর পয়সা তো ফেলে রাখলে হবে না, কাকিকে দিয়ে দিতে হবে। তো আমি আমরা দিয়ে দেবো বিশালের মধ্যে। তো এদিকে আমার এতটাই মনটা খারাপ, কিছু বলার নেই, যে মাকে দক্ষিণা দিতেও পারলাম না, কিছু না। আর এদিকে আমি হাতে দিনে 140 টাকায় নিয়ে গেছিলাম, নিয়ে যেতে বলেছিলাম আমাকে, কিন্তু আমি নিজেই না, টাকাই আর লাগবে না কেন, ফালতু খরচা করতে হবে, আমি মায়ের লেগে পুজো দেবো। আর আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, একদম ভাবলাম যে বাড়িতে এসে খাবো, তার জন্য বাড়িতে এসে খেয়েছিলাম। আর এদিকে ক্রান্তিকে রেলগেটে, মানে রেলগেট পড়ে গেছে, ওই জন্য ট্রেন যাচ্ছে, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর গাড়িটা যখন থেমে যাচ্ছে এতটাই গরম করছে, মানে কিছু বলার নেই। আর এসি আছে গাড়িতে, তাও এসি হাওয়া খাওয়া থেকে প্রকৃতির হাওয়া খাওয়া কিন্তু অনেক ভালো, তার উপরে গাড়িতে সেটা বাড়িও না। তো এইদিকে ট্রেন যাচ্ছে, আমার তো ট্রেন দেখতে ভালোই লাগে, বাট এক নাগাল কাজ করতে পারি না, আমার প্রচণ্ড মাথা ঘুরে। আর ওইদিকে ট্রেনতে যাচ্ছে, আর আমাদের গাড়িও এই হচ্ছে, তো সুন্দর মানে ট্রেনটাকে। আমার ছেলেটা আলামারা হয়ে গেছে পুরো, একদম বাড়িয়ে চলে এলাম, আমার মনটা খারাপ, মানে যাওয়ার সময় এত হাসি খুশি, আর বাড়ি আসার সময় এতটাই মনটা খারাপ করছে, মানে কিছু বলেনি। আর এদিকে এবার জামা প্যান্ট
চেঞ্জ করে দেবো বাবুর, আমি শাড়ি টাড়ি ছেড়ে এখন প্রসাদ খেয়ে জল খেয়ে তারপর আমি ঘরে বাদ বাকি কাজ করবো। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে